তো হ্যালো গাইস, তো চলে এসেছি আবারও নতুন ভিডিও নিয়ে। তো চলো বিয়ের দিন রাতে কি করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো চলো দেখো, ফার্স্টেই আমি তোমাদের সাথে কিন্তু দু একটা ফটো শেয়ার করছি। তো আমাকে এইরকম মেকআপ করে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি ঠিক না পার্লারে সাজতে চাই না, কারণ আমাকে সেইভাবে ভালো লাগে না, কারণ সবাই বলে যে তুমি ন্যাচারালি ভালো লাগে, আর পার্লারে হেভি মেকআপ করলে আমাকে একদম দেখতে ভালো লাগে না। তো যাই হোক, খুব ভয়তেই আর কি সাজুগুজু করেছি। আর মেকআপ আর্টিস্টকে আমি বলেছিলাম যে দেখো, আমাকে হেভি মেকআপ করবে না, একদম নর্মাল ন্যাচারালি যেটা সেরকমই করবে আর কি। তো উনি আমার কথা সেরকমই আর কি রেখে, কারণ হেভি মেকআপ করলে দেখো গায়ের রঙটা অন্যরকম লাগে আর মুখের রঙটা অন্যরকম লাগে। আর সবাই বলে ময়দা মামুনি, অনেকে ইয়ার্কি করে। তো যাই হোক, আমার একদম ভালো লাগে না। তো দেখো, এই যে আমার ফাইনাল লুক। তো এই ভিডিওটাতে কিন্তু তোমরা আমাকেই বেশি দেখতে পারবে। তো বোনের বিয়ে বলে কথা, আর আমি একমাত্র দিদি, না সাজলে হয় বলো তো? যদিও ভীষণ গরম পড়েছিল, প্রত্যেকটা ভিডিওতেই তোমাদের আপডেট দিয়েছি, ও রাতে কিন্তু সাজতেই হবে। আর যাই হোক, তো দেখো এরকমভাবে আর কি কিছু রিলস ভিডিও করে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আশা করি তোমাদের সাথে শেয়ারও করেছি, তোমরা আমার ফেসবুক পেজে দেখতে পারো। তো গাইজ দেখো, এই যে এখানেও কিছু ফটো তুলে নিয়েছিলাম। আমি কিন্তু একদম প্লেন, খুব সিম্পলি একদম সেজেছিলাম, কারণ মাম্মাম ছোট আর মাম্মামকে কোলে নিতে হবে। যদিও মাম্মামকে সেদিন আমার বেশি একটা কোলে নিতে হয়নি, কারণ তার ঠাকুমা ছিল, আমার শাশুড়ি আর কি, সেই তাকে খেয়াল রেখেছে। তো উনি অনেক বোঝে আমাকে, যেহেতু উনি ভাবছে যে বিয়ে বাড়ি বৌমা ব্যস্ত থাকবে, তাই পুরোটাই দায়িত্ব করে আর কি উনি, মানে মাম্মাম দেখেছে। তো মাম্মামকে আমার শাশুড়ি দেখেছে বলেই আমি এত সুন্দর সাজতে পেরেছি। তো তোমাদের সাথে সেগুলোই আর কি প্রেজেন্ট করছি। তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে আমার সাজটা কেমন হয়েছে আর আমাকে কেমন লাগছে। তো এই ফার্স্ট টাইম আমার কোনো মানে আর কি কারো কাছ থেকে সেজে আমার নিজেকে খুব মানে ভালো লাগছে আর কি, স্যাটিসফাই যে এই ফার্স্ট টাইম আর কি আমাকে এতটাই ভালো লাগছে পার্লার থেকে সেজে আর কি। কারণ এর আগে আমি যতবার সেজেছি ততবার আমাকে অতটাও ভালো লাগেনি, আর আমি ঠিক স্যাটিসফাই হই না। তো এই জন্য এই কারণে আর কি আমি পার্লার থেকে সাজি না। তো নিজের বিয়েতেও অতটাই ভালো লাগছিল না, যেহেতু। আর গাইস, যে আমাদের দুই বোনকে আর কি দেখতে পাচ্ছ, আর এই যে দাদা বোনকে একটা গিফট করবে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো তো দেখা যাক কি গিফট করে, বুঝতেই পারছো যে একটা ফটো ফ্রেম আর কি। তো চলো দেখাচ্ছি, তার আগে আমি নিজেকে একটু দেখিয়ে নিই তোমাদের সামনে আর কি। তো দেখো, দাদা এই ফটো ফ্রেমটা গিফট করছিল, এখানে সবার ছবি আছে, বোনের ছোট্ট থেকে আর কি বড় হওয়া অবধি, তার সাথে আমার মাম্মা, মামি, আমার হাজবেন্ড, আমার মা, দাদা, বোন, সবাই। চলো এবার দেখি, বর এসে গেছে, তো দেখি বরকে কিভাবে বরণ করে আর কি। তো চলো দেখা যাক বরকে কিভাবে বরণ করে। এদিকে পৌর প্রধান আর কি নারায়ণ, এদিকে দেখো পৌর প্রধান আর কি নাড়ু সাহা স্যার আমাদের বাড়িতে চলে এসেছে, তো বোনকে আশীর্বাদ করতে। তো সেরকমই উনি খুব আশীর্বাদ করলো, আর খুব ভালো লেগেছে, উনি এসছে আমাদের বাড়ি। তো দেখো এদিকে ছেলের বাড়ি থেকে সব তত্ত্ব আর কি, ডালা সমস্ত কিছু চলে এসেছে। তো দেখো খুব সুন্দর করে সাজিয়েছে। এদিকে বরের টোপর আর কি, তো যেখানে বিয়ে করবে। তো ফাইনালি দেখো বর কিন্তু বরণ চলছে এদিকে। তো বরের মুখটা কিন্তু দেখাচ্ছি না, কারণ ওই যে বরকে বরণ করছে ওইটুকুই তোমাদেরকে দেখাচ্ছি। আরে না না, দেখাবো দাঁড়াও। আমাদের বর কিন্তু খুব লাজুক আর খুব লজ্জাও পেয়ে গেছিলো, আর খুব ভয়ও পেয়েছিল, কারণ ভাবছে যদি শালিরা আমাকে গেট ধরে তো আমার কি অবস্থা হবে। না, তারা গেট ধরতে হয়নি, তারা আমাদের পাওনা আর কি দিয়ে দিয়েছিল। তো যাই হোক, ওটা একটা মজা আর কি। যেহেতু ছোটো শালি কেউ নেই, সবাই বড়, আমার বোনই ছোট, আগেও তোমাদের একটা ভিডিওতে বলেছি। তো চলো এরপরে কিন্তু বিয়ের ভিডিও আসছে গাইস, তো খুব দারুণ ভিডিও, চলো দেখতে থাকো। আর আমার ভিডিওগুলো কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো তোমরা কিন্তু কেউ করছো না, প্লিজ লাইক কমেন্ট শেয়ার। আর ততক্ষণ ভালো থাকবে, আমার ভিডিও দেখতে থাকবে। চলো টাটা।